আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি স্থান। এই স্থানটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে চন্দ্রকোনাবাসীর কাছে পরিচিত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফাঁসিডাঙ্গা উদ্যানে, যেখানে ইংরেজ আমলে চুয়াড় বিদ্রোহের একাধিক নেতাদের যেখানে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ইংরেজ শাসনকালে একটি উঁচু ঢিবি করে সেখানে ছিল বটগাছ। কথায় আছে সেই বটগাছে নাকি প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো ইংরেজ আমলে। প্রায় ১৪ জনকে এই বসনছড়া জিপির অন্তর্গত এই যে ফাঁসিডাঙ্গা উদ্যান, এই ফাঁসিডাঙ্গাতেই তৎকালীন সময়ে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপর থেকেই এই এলাকার নাম হয় ফাঁসিডাঙ্গা। যদিও এই ফাঁসিডাঙ্গা ২০২১ সালে ঘটা করে উদ্বোধন করলেও বর্তমানে এই এলাকা সম্পূর্ণ কিন্তু খাঁ খাঁ করছে। ২০২১ সালে বসনছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কোটি টাকা ব্যয়ে এই যে ফাঁসিডাঙ্গা উদ্যান, এই ফাঁসিডাঙ্গা উদ্যান ঘটা করে উদ্বোধন করার পরেও কয়েক মাস যাবার পরেই কিন্তু বেহাল অবস্থা। রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে এই ফাঁসিডাঙ্গা উদ্যান। রাত পোহালেই ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের আগে কতটা সেজে উঠে এই ফাঁসিডাঙ্গা উদ্যান, সে নিয়ে কিন্তু কার্যত চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে এলাকার মানুষজনেরা। এলাকার মানুষজনেরা যেমনটা জানাচ্ছে, বছরের পর বছর এভাবেই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে ফাঁসিডাঙ্গা উদ্যান। রক্ষণাবেক্ষণের অভাব, তার পাশাপাশি কোটি টাকা ব্যয়ে এই ফাঁসিডাঙ্গা উদ্যান তৈরি হলেও শিশুদের খেলার জন্য যে সমস্ত সামগ্রী থেকে শুরু করে বসার যে সমস্ত চেয়ার, পাশাপাশি ইলেকট্রিকের যে একটি ফোয়ারা ছিল, সেটিও কিন্তু একেবারে বেহাল অবস্থায় রয়েছে। যদিও ইতিমধ্যে চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলই যেমনটা জানিয়েছেন যে ১৫ই আগস্টের আগে সাময়িকভাবে কাজ এবং এই যে আগাছাই হয়ে রয়েছে, এই আগাছা পরিষ্কার করা হবে। তারপরে যৎকিঞ্চিত সম্ভব এই পরিষ্কার করে ১৫ই আগস্টের দিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে এই ফাঁসিডাঙ্গা উদ্যানে। যদিও এই ফাঁসিডাঙ্গা উদ্যান বছরের পর বছর এভাবেই বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে রীতিমতো এলাকা কিন্তু খাঁ খাঁ করছে। এখন দেখার, ঐতিহ্যবাহী এই ফাঁসিডাঙ্গা আবারও কি পুনরায় যে আগের রূপ, সে আগের রূপে ফিরে আসে কিনা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্য, কলকাতা টিভি।